এই জামাত ইসলামকে অতীতের সরকারের মধ্যে কারা কারা কি করেছে তারা তা জানেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে ফ্যাসিবাদের কাছ থেকে রক্ষা করে তাদের নাগরিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার কাজে যেমন সহযোগিতা করেছি, তেমনি আবার আজকের বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধের চেতনার ভিত্তিতে, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে, সংসদকে কার্যকরী করতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে জনগণের এই স্বপ্ন পূরণ করার কাজে সরকারি দল বিরোধী দলের একটা যৌথ দায়িত্ব পালন করতে হবে, তখন সেই দায়িত্ব তাদের কাছেও আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মকাণ্ডকে সম্মান করেই আমি অনুরোধ করব বিরোধী দলকে যে জুলাইয়ের সমস্ত রক্তের দাগ আওয়ামী লীগ মুছে না ফেলা পর্যন্ত এই বিতর্কের যেমন মীমাংসা হবে না, ৭১-এর গণহত্যার প্রশ্নেও একটি গ্রহণযোগ্য অবস্থান তারা না নেওয়া পর্যন্ত এই বিতর্ক চলতেই থাকবে। তবে আশার দিক হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে এই বিতর্ক চালিয়ে যাবে, তার সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, এর বাইরে তা যেতে দিবে না, কিন্তু আপোষ করা হবে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তারেক রহমানের এই সরকারকে যেভাবে উপস্থাপন করেছেন তার উদ্বোধনী বক্তৃতায়। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ স্পিকার সাহেব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।